মহতি কাজে অংশগ্রহণ করার জন্য ছুটে এসেছি এখানে। আল্লাহ তাআলা আমাকে এখানে আসার, বসার, কথা বলার তৌফিক দান করেছেন। আমি বিশ্বাস করি জুমার নামাজ আদায় করেছি, সেখানে দোয়া করেছিলাম যে আল্লাহ, আমি পৃথিবীতে যতদিন বাঁচব আমি যেন অসহায় মানুষ নিয়ে কাজ করতে পারি, এবং যে মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করছেন আমার ডাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, তাদেরকে তুমি ভালো রেখো, নিরাপদে রেখো, বেশি বেশি দান করাত করে করে যাওয়ার তৌফিক দান করে দিও। এই নামাজ পড়েই আমি সরাসরি চলে এসেছি একটি অসহায় পরিবারকে আপনাদের কাছে তুলে ধরার জন্য। আপনারা দেশ এবং বিদেশে যারা আছেন, মানবিক দৃষ্টি থেকে, সামাজিক দায়িত্ব থেকে আপনারা অবশ্যই এই ভিডিওটা এড়িয়ে যেতে পারবেন না। আমাদের সকলের দায়িত্ব থেকে থাকে এখানে মানুষ হিসাবে, সামাজিক দায়িত্ব হিসাবে, যে নবীর উম্মত হয়ে আমরা এই পৃথিবীতে আছি, সেই নবীর নির্দেশও রয়েছে আমাদের উপরে। সব মিলিয়ে আমাদেরকে এই ভিডিওটি দেখতে হবে। এই ভিডিও যে কারণে করছি সেটি বুঝতে হবে, এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে হবে। আপনার ছোট্ট ছোট্ট সাহায্য ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের মুখে হাসি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমরা এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করতে পারি। প্রিয় দর্শক, আমি যেই জায়গায় অবস্থান করছি সেই জায়গাটি সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত ৩৮ নং ওয়ার্ড কুমারগাঁও গ্রাম, কুমারগাঁও টিয়রবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা জানবো কেন আমরা এখানে এসেছি, কি কারণে এসেছি, কি চাইতে এসেছি। অবশ্যই ইতিমধ্যে আপনারা বুঝেছেন বা বুঝতে সক্ষম হয়েছেন যে আমির হোসেন সাগর যখন দল বল নিয়ে ক্যামেরার সামনে এসে গেছে, নিশ্চয় বড় ধরনের কোনো সাহায্য চাইতে এসেছে। তারপরও সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই। আমরা প্রথমে আমার এই যে একটি বাচ্চা কোলে আছে, এই বাচ্চাটির সমস্যা নিয়ে কিন্তু আমাদের আশা। এই বাচ্চার মা আছেন এখানে, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার এই ছোট্ট বাচ্চা ১৩ মাস বয়স, তার হার্টে ছিদ্র, অপারেশন করতে হইব। অপারেশন করার জন্য ২ থেকে ২.৫ লাখ টাকা দরকার। আমার এমন সামর্থ্য নাই যে আমি বাচ্চাটার চিকিৎসা করাইতাম। সেজন্য আপনার কাছে আমি সাহায্য খুঁজলাম যে আমার বাচ্চাটার একটু সাহায্য করলে আমার বাচ্চাটা হয়তো চিকিৎসা পাইলে বাচ্চাটা ভালো হয়ে যাব। যদি আপনারা দয়া করে আমার বাচ্চাটার একটু যদি সাহায্য করেন। আপনার কাছে আমি একজন মা হইয়া, অসহায় হইয়া আমি আপনার কাছে কইলাম, আমার বাচ্চাটা যদি আপনারা সাহায্য পান তাহলে আমার বাচ্চাটা হয়তো বাঁচবো চিকিৎসা পাইলে। যদি আপনারা একটু দয়া করুক আমার বাচ্চার উপরে। আমার এমন সামর্থ্য নাই যে আমি আমার বাচ্চাটার চিকিৎসা করাইমু। আপনার বাচ্চার বয়স কতদিন? ১৩ মাস। ইতিমধ্যে তো ডাক্তার দেখাইছেন? জি। কোন ডাক্তার দেখাইছেন? আব্দুল গনি স্যার। আব্দুল গনি স্যার। জি, মা ও শিশু হাসপাতালের মানে ডাক্তার। কত টাকা ইতিমধ্যে আপনারা খরচ করেছেন? টোটাল মিলিয়ে কত টাকা হবে? তার উনার ভিজিট-টিজিট সহ ১০,০০০ টাকা গেছে গে। ১০,০০০ টাকা জি, গেছে। এই আপনার স্বামী টাকাটাও কি করেন? সিএনজি চালাতাম। সিএনজি জি। চালান। তো এখন ডাক্তার কি বলেছে? কইছে যে তার ডাকাত নিয়ে অপারেশন করতে হইব। তার সিলেট কোনো চিকিৎসাই নাই। মানে ঢাকায় নিয়ে অপারেশন করতে হবে, তার জি, হাড়ে ছিদ্র। হার্টে ছিদ্র। তার সমস্যা কি করে? এই হাড়ে ছিদ্রের জন্য তার তার সবসময় জ্বর থাকে, পানি খাওয়াইলে কাশি উঠে যায়। এরপরে দেখা যাইতেছে যে খুব শুকানে শুকার, কিচ্ছু একটা মুখও দেয় না। মানে তার কষ্ট হয়? তার খুবই কষ্ট, খুবই শ্বাস অশান্তি নিতে করে। অসুবিধা হয়? শ্বাস নিতে অশান্তি হয়। এরপরে রাত্রে দেখা যায় অনেক কষ্ট বাড়ে যায়, অশান্তি অশান্তি করব। মানে কোনো দিকে বাচ্চাটা শান্তি পায় না, তার যে এই অবস্থা। সেজন্য ডাক্তার কইছে যে ইমার্জেন্সি হবে, তার অপারেশন লাগবে। যদি অপারেশন হয় না তাহলে যেকোনো সময় বাচ্চা হার্ট ফেল করে মারা যাইব। আও বাচ্চার একটি ছোট্ট বাচ্চা, ফেরেশতা বাচ্চা, যার এখনো বোঝার বয়স হয়নি এই দুনিয়া কি, দুনিয়ার আলো বাতাস কি, যার এখনো বোঝার বয়স হয়নি তার শরীরে যে এত বড় একটা রোগ বাসা বেঁধেছে, এটাকে হৃদরোগ বলে অথবা হার্ট ছিদ্র বলে। এই হার্ট ছিদ্রের বাচ্চাদের নিয়ে আমরা আরও লাইভ করেছি। আপনারা সাহায্য সহযোগিতা করেছেন, সাহায্য দিয়েছেন। আপনাদের চিকিৎসায় সেই বাচ্চাগুলো ভালো আছে। অনেক বাচ্চাগুলো আপনাদের টাকার চিকিৎসা নেওয়া অবস্থায় সে না ফেরার দেশে চলে গেছে। সেটা হয়তো আল্লাহ তালার হুকুম ছিল, হয়তো হায়াত থাকলে বাঁচবে, না থাকলে আল্লাহ তালার ডাকে সাড়া দিয়ে চলে যাবে। কিন্তু আমাদের সমাজের যে দায় থেকে থাকে, সেই দায়টা তো আমাদেরকে মেটাতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে নির্দেশ দিয়েছেন, মানুষ হিসাবে, মমিন হিসাবে সেই নির্দেশ যদি আমরা না মানি তাহলে আমরা মানুষ হতে পারিনি। আজকে একটা মা তার কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে কোলে নিয়ে কাঁদছেন, চোখের জলে বাঁধছেন, দিন রাত পরিশ্রম করছেন এই বাচ্চাটার চিকিৎসার জন্য। তার স্বামী সামান্য একজন
সিএনজি চালক, পরের গাড়ি ভাড়া চালান, কোনোভাবে পরিবারদের নিয়ে খেয়ে দিয়ে বেঁচে আছেন। কিন্তু বাচ্চার যতটুকু চিকিৎসা তার সামর্থ্য ছিল, সেই সামর্থ্য অনুযায়ী করে ফেলেছেন। ডাক্তার অবশেষে বলে দিয়েছেন যে তার হার্ট ছিদ্রের অপারেশন না করলে সে যে কোনো সময় চলে যেতে পারে এই পৃথিবী থেকে তার মা বাবাকে রেখে। কিন্তু মা বাবা কি করে এটাকে সহ্য করবেন? এটা হচ্ছে একটা বিষয়। এই পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে মা বাবার কাছে তার সন্তান, তার বুকের ধন, তার কলিজার টুকরা। মা বাবা চায় সন্তান পৃথিবীতে বেঁচে থাকুক, আমরা মরে যাই, তাতে কোনো সমস্যা নাই। একজন মা বাবা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তানের ক্ষতি হোক, এটা কোনো মা বাবা চায় না। তাই এটা শোনার পরে মা বাবার মাথা, মা বাবার মন, মা বাবার অবস্থা ভালো নেই। কোথা থেকে আসবে সেই ২ থেকে ২.৫ লক্ষ টাকা? কিভাবে তাদের সন্তানের চিকিৎসা করবেন? আমি মনে করি টাকা আসবে, সন্তানের চিকিৎসা হবে। কারণ উপরে আছেন আল্লাহ, আর নিচে আমরা মাটিতে অবস্থান করছি। আল্লাহ তাআলার সৃষ্টি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই দুনিয়া জুড়েই কিন্তু অনেক ভালো মানুষ আছেন যারা টাকা পয়সা দিয়ে এরকম বাচ্চাদের চিকিৎসা করিয়ে সুস্থ করে দিচ্ছেন, যাদের টাকা পয়সায় অনেক বড় বড় রোগ থেকে আমরা মুক্তি পাচ্ছি। আল্লাহ চাইলে সব কিছু হতে পারে। তাই আমি বিশ্বাস করি আমার এই ভিডিও দেখার পরে দেশ এবং বিদেশে যারা আছেন আমার ভাই বন্ধুদের প্রত্যেকের কলিজায় আগুন লাগবে। কারণ আপনি হয়তো বাবা হয়ে গেছেন, আপনার সন্তানের মুখের দিকে তাকান, আরেকটিবার এই সন্তানের মুখের দিকে তাকান। আপনি আপনার মায়ের মন থেকে একটু ভাবেন তো, আপনার সন্তানের জ্বর হলে আপনি কি করেন? আর আপনি এই মায়ের মুখ দিয়ে আপনার বোনের দিকে তাকান একটুবার, যে এই বোনের কি অবস্থা। এই বোন যখন তার সন্তানের এত বড় রোগের চিকিৎসা নিতে পারছে না, তাহলে এই বোনটা কি খেতে পারছে, ঘুমাতে পারছে, ভালো আছে, সুখে আছে? কোনোটাই তার মধ্যে নেই। শুধুমাত্র একটাই প্রার্থনা, একটাই চাওয়া, যে আল্লাহ আমার সন্তানকে নিরাপদ করো, আল্লাহ আমার সন্তানকে ভালো করে দাও, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করার জন্য তোমার এই দুনিয়া থেকে বন্দাদের পাঠাও, যাদের সহযোগিতায় তুমি আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দিবে, হায়াত বাড়িয়ে দিবে। প্রিয় দর্শক, আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে সবসময় সাহায্য চাই। আজকে আমার এক সহকর্মী, আমার ভাই নাজির আহমেদ, তিনি আমাকে এখানে নিয়ে এসেছেন। ওনার অল টাইম সিলেট পেজ রয়েছে, আমি রয়েছে আমার সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে, এবং সিলেট ভয়েস 24 রয়েছে, মুন্না রয়েছে এখানে। আমরা যারা লাইভ করছি, আমরা বিশ্বাস করি আমাদেরকে আজকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমরা সাপ্তাহিক ঈদের দিন, এই ঈদের দিনে অনেক মানুষের দোয়া কবুল হয়, আমি এটা বিশ্বাস করি। কারণ প্রতি সপ্তাহে একটি ছোট্ট ঈদ বলা হয় এটাকে, যে এই সপ্তাহে ছুটির দিন। এই দিনে আমরা সবাই ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে আমরা গোসল করে নতুন জামা অথবা ধোয়া জামা, ভালো জামা পরে আমরা মসজিদে যাই, নামাজ আদায় করি। সেদিন আমাদের দোয়া কবুল হয়। এবং এই যে শুক্রবার, এই শুক্রবারের আসরের পরে এবং সূর্য ডুবার আগ পর্যন্ত, প্রতি শুক্রবারের আসরের পরে এবং সূর্য ডুবার আগ পর্যন্ত এই মধ্যখানের সময়টায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন বেশি বেশি। আমি আশা করব এই সময়টায় আমার যে ভাই আছেন, মা আছেন, তারা আসরের নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবেন। যারা সাহায্য করবেন ইতিমধ্যে নিয়ত করেছেন, যারা কষ্ট পাচ্ছেন, যাদের সাধ্য নেই দেওয়ার, তারা প্রত্যেকের জন্য দোয়া করবেন। এই দোয়া কবুল হবে। এই পৃথিবী থেকে আমরা চলে যাব, কিন্তু আমাদের উপরে আল্লাহ যে হক দিয়েছেন, আমাদেরকে যে দায় করে দিয়েছেন, সেই হক যদি আমরা আদায় না করি, আদায় না করে আমরা যাই, তাহলে কিন্তু আমরা জান্নাতি হতে পারি না। নামাজ রোজা বাধ্যতামূলক, ইবাদত বندگی করতে হবে, পাশাপাশি ফিতরা জাকাত দিতে হবে, পাশাপাশি মানুষ হিসাবে মানুষের কষ্ট দেখলে আপনার কলিজায় আগুন লাগতে হবে, আপনার কষ্ট লাগতে হবে। তাতেই কিন্তু আপনি নবীর উম্মত হতে পারবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের দিল থাকবে নরম। আমার উম্মত যখন কষ্টে পড়বে, আরও উম্মত দেখে সে কান্না করবে, সেও কষ্ট পাবে। এটা যদি হয়, তাহলে আপনি এই পৃথিবীর সবচাইতে ভালো আচরণের মানুষ হতে পারেন। আর আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই মানুষ উত্তম যে মানুষের আচার আচরণ ভালো। তো আপনাকে আচার আচরণ ভালো করতে হলে প্রথমত ইমানি শক্তি বাড়াতে হবে। এই সমস্ত মানুষকে দেখে কান্না করতে হবে, তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে হবে। আমি একটু তার বাবার সাথে একটু কথা বলতে চাই, যিনি দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে আমার দুহাত দেখে যদি আমার ভাই বন্ধুরা আমার সন্তানকে বাঁচাতে একটু একটু করে সাহায্য করেন, তাহলে মাত্র 2-2.5 লক্ষ টাকা হলেই আমার সন্তানকে নিয়ে আমি ঢাকায় যেতে পারি, আমার সন্তানের সুচিকিৎসা হয়ে যেতে পারে, আল্লাহ তাকে হায়াত দিয়ে দিতে পারেন। বাবা তো এটাই চাইবে, মা তো এটাই চাইবে। আপনার নাম কি? আমার নাম কামাল
কামাল আহমেদ। হ্যাঁ, কামাল আহমেদ। কামাল আহমেদ। এ, আপনি কান্না করছেন কেন? ভাই, আমার ছোট্ট একটা বাচ্চা, হ্যাঁ, বাচ্চাটার হাড়ে ছিদ্র, হার্ট সার্জারি করতে হইব। আজকে আমি তো অসহায়, আমার কেউ নাই ভাই। আজকে যদি আমার কেউ থাকতো তাহলে আজকে দুঃখটা অন্তত কইতে পারতাম। ভাই, ভাই বান্ধব নাই? আমার আর কেউ নাই ভাই। যাও আমার আত্মীয় স্বজন আছে, আজকে এই বিপদের মুখে আমার এরা কেউরাও চলিয়া গেছে ভাই। আজকে যাবা যারা দেখরা ভাই, যদি আমি আপনার ভাই হইতাম রে বা, আমার বাচ্চাটা কি পালাইয়া যাইতা রে বা ভাই। ভাই রে বা, আমি আপনার যদি বাতিজা হইতাম, আমার বাচ্চাটারে কি পালাইয়া যাইতা। আজকে আমার কিচ্ছু নাই ভাই। আমি দুই হাত তুলিয়া এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আমার বাচ্চাটা যদি আপনারা দয়া করিয়া সাহায্য করেন, যদি বাঁচে আমি সারা জীবন আপনারা লাগি দোয়া করব ভাই। আমার কিচ্ছু নাই। আজকে আমার যদি কেউ থাকতো তাইলে অন্তত আমি তার কাছে আমার দুঃখটা কইতাম। আমি ডাক্তারের কাছে গেছি, আমি 200 টাকা আর কম আছিল আমারে, তারা আমার বাচ্চা দেখছে না, পরে আমি সাহায্য একজনের লইয়া তখন আমার বাচ্চাটা আমি দেখাইয়া আইসি। আবার পরে তারা কইছে যদি আপনারা আর বাচ্চারে খুব তাড়াতাড়ি না নেন তাহলে যে কোনো সময় বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হইব, হার্ট স্ট্রোক করে মারা যাইব। ভাই, আমিও একজন বাংলাদেশের নাগরিক ভাই। আমি যদি আপনার ছেলের মতো হইতাম, ভাইয়ের মতো হইতাম, ভাই আপনার বাতিজার মতো হইতাম ভাই গো, আমি যদি আপনার বউ হইতাম রে গো, ও ভাই, আমি যদি আপনার ভাই হইতাম রে গো বোন, তোমরা কি আমারে পালাইতে পারতাই? ভাই, বোন আপনারা যারা আছেন, যারা এই ভিডিও দেখরা, বিশ্বাস করো কা, আমি অতি দরিদ্র, আমার কিচ্ছু নাই ভাই। আমি তাই ভাইয়েরারে, আমি সাংবাদিক ভাইয়েরারে হাতে ভাবে ধরিয়ে আনছি, আনিয়া আমি আপনার কাছে তুলিয়া ধরার লাগিয়া কইছি যদি আপনার আর এতটুকু দয়া হয় এই ছোট বাচ্চাটার লাগিয়া, তাইলে আমি সারা জীবন আপনারা লাগি দোয়া করবো। আমার কিচ্ছু নাই, আমি আপনারা লাগি দোয়া করবো, যতদিন বাঁচবো আমি আপনারা লাগি দোয়া করবো। আপনি কি করেন? আমি একজন সিএনজি চালক, মানুষের গাড়ি ভাড়া চালাই। কত টাকা লাগে আপনার বাচ্চার আমার বাচ্চার 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগে। আমি অপারেশনের জন্য? অপারেশনের জন্য আমি আমি এমন একটা মানুষ, একসাথে 5,000 টাকা কিরকম কতটুকু যে টাকা হয় তাও আমি দেখছি না আমার এই বয়সে। আজকে আমি কিভাবে এই বাচ্চাটার আমি বাঁচাইবো, তাই আপনারা সাহায্য চাইলাম। আপনারা যদি আমারে দয়া করেন, দেখো আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই রে ভাই। ও মাই, আমার কিচ্ছু নাই রে গো। ও বোন, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। আমি আপনার কাছে সাহায্য চাইলাম রে গো বোন, আপনার কাছে আমি সাহায্য চাই। আপনার নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার হইছে 01722045649। আবার বলেন, একটু স্লো স্লো বলেন যাতে মানুষ মোবাইলে উঠাতে পারে। 017 017 220 220 45 45 649। 649। আপনার নাম আমার নাম মোহাম্মদ কামাল মিয়া। কি হয়? আমার বোন পুতো হয়। মানে আপনার বোনের ছেলে? জি, আমার বোনের ছেলে। তা আপনি কান্না করছেন কেন? আমি খান্না করছি যে আমার বোনের ছেলেটার লাগে হার্টও ছিদ্র স্যার, 2-2.5 লাখ টাকা লাগে বাচ্চাটারে অপারেশন করাইতে। নিজের ক্ষমতা নাই, আমিও বৃদ্ধ মানুষ, আমারও স্বামী মারা গেছে, আমারও বাচ্চা গেছে, আমার এই বোন পুত্রকে আমি সাহায্য করবো, তাও আমার ক্ষমতা নাই। এই বাচ্চাটার আমি কেমনে সাহায্য করবো? তার কাছে আমি সাহায্য চাই, আল্লাহর হস্তে তারাই আমার বাচ্চাটার আল্লাহর হস্তে তারা সাহায্য করতে কি। এই বাচ্চাটারও তো বড় রোগ, যে কোনো সময় ডাক্তারে বলছে যে যে কোনো সময় বাচ্চাটা ডিস্ট্রোক করতে পারে। আল্লাহর হস্তে যদি তারা সাহায্য করলে হয়তো আমার বাচ্চাটার আমি কিছু অপারেশনের চিকিৎসাটা তুলতে পারবো। মা বোনেরা আপনারা কিছু সাহায্য করুক আমার বাচ্চাটারে। এই বাচ্চাটা ছাড়া কেউ নাই, আমার বোন বোনটারে আল্লাহর হস্তে আপনারা সাহায্য করুক। আপনার স্বামী নেই? জি না, আমার স্বামী নাই, আমার আপনার স্বামী বাচ্চা মারা কয়টা? গেছেন। বাচ্চা আছেন 2টা
ছেলে, 2টা মেয়ে ছোট ছোট। তাও বাসায় কাজ করি, যে আমার বোন ভুট্টারে যাতে আমি সাহায্য করবো, তাও আমার এই ক্ষমতা নাই। বাসায় কাজ করেন? জি, আমি বাসায় কাজ করি, ও বাচ্চা কাচ্চা নিয়ে চলি, তখন আমার বোন ফুটো হাড়ে ছিদ্র, আমি তো সাহায্য করবো, তাও আমার এই ক্ষমতা নাই আমার বোন ফুটারে। দয়া করে আপনারা সাহায্য করবো আমার বোন ফুটারে, আমি দোয়া করবো আপনারা লাগে, হাত তুইলা নামাজ কইরা দোয়া করবো। আপনারা আমার বোন ফুটারে সাহায্য করবো, আপনারা লাগে আমি দোয়া করবো। আমার বোন ফুটারে আপনারা সাহায্য করুক, আপনারা সাহায্য ছাড়া আর কোনো উপায় নাই। আমার বোন ফুটার লাগে দোয়া করবো, আপনারা সাহায্য করবো, নামাজ পড়ে যাতে আমার বোন ফুটার আল্লাহ বাঁচায় রাখুন। এছাড়া আমার আর কোনো পথ নাই, আমার তো কেউ নেই দুনিয়াতে, আমার বোন ফুটাই আছে, আপনারা দয়া করে সাহায্য করবা। আপনি বলেন, যারা আপনাকে দেখছে, আপনার অনেক বোনেরা আছে, অনেক ভাইয়েরা আছেন, আমার বলেন, বাচ্চাটার একটু সামনে জন্য আগান। আপনারা সবে দোয়া করবা, আমার এই ছোট বাচ্চার জন্য সবে দোয়া করবা। আমি আপনার কাছে তোকে অনুরোধ করলাম যে আপনারা আমার বাচ্চাকে তার একটু দেখুকা, দেখিয়া দেখুন যে আমার বাচ্চাটার কোনো দিকে নিয়ে সাহায্য করা যায়। আমার 3টা 4টা বাচ্চা ছোট ছোট, খুবই অসহায় হইয়া পড়ছে। আপনারা যদি একটু সাহায্য করতাম আমার বাচ্চাকে তার জন্য, আপনারা একটু আমার বাচ্চাটা সাহায্য করবার জন্য। আর কিছু আপনার কাছে আমি চাই না, আমি এতিম, আমার বাপও নাই যে আমি আপনার আমার ছোট বাচ্চা কটা? আমার 3 ছেলে 1 মেয়ে, এই ছেলেটা সবার ছোট? সবার ছোট আর বাকি ছেলেরাও ছোট ছোট? ছোট ছোট। আমার আপনার দমজ বাপ ভাই 2টা নেই? বাচ্চা। না, আমার বাপও নাই, আমার ভাইও নাই, আমি এতিম। যার জন্য আপনার কাছে আমি হাত বাড়াইছি সাহায্যের জন্য। আপনার যদি স্বামীর আপনার, জায়গা জমিন নেই? না ওনারও জায়গা জমি নেই, উনি সিএনজি চালাইন, আনন্দে আমরা খাই। আর যে সময় আনন্দে আমরা তো কোনো মতে আর কি সংসারটা চালাইলাম, যাতে বাচ্চা কুন্তর লইয়া চলা যায়। আর সেজন্য আপনার কাছে আমি মানে হাত তুলি আপনার কাছে করে, আপনারা যদি আমার বাচ্চা কোথাও একটু সাহায্য করুক, আপনারা সাহায্য আমার বাচ্চা কোথাও তো বাঁচিয়ে যাইব। আর সবাই মিলে আমার বাচ্চা কোথাও লাগে দোয়া করবো, আমার বাচ্চাটার জন্য কমে যায়। আমার এই বাচ্চা ছাড়া আর কেউ নাই জগতে, যে আমি এতিম। আমার বাপ আছে, বাপের দ্বারা যাইমু, ভাই আছে, ভাইয়ের দ্বারা যাইমু, আমার নাই আমার বাচ্চা গুন ছাড়া। দুনিয়াতে আমি বড় অসহায়, যদি আপনারা একটু দয়া করুক তাহলে আমার বাচ্চাটা হয়তো বাঁচি যাইব। আপনারা বোন কয়জন? আপনার বোন কয়জন? আমার 3 বোন, মানে ওই এক বোন, আরেক বোন আছে? যে আরেক বোন উনারও কোমরের সমস্যা, উনি আসতে পারছেন না। বলার ভাষা হারিয়ে ফেলেছি। এত কষ্ট মানুষের, এত যন্ত্রণা মানুষের। নিষ্পাপ একটি বাচ্চা, যেই নিষ্পাপ বাচ্চাটি এত কষ্ট পাচ্ছে, যেই বাচ্চাটি নিষ্পাপ বাচ্চাটির জন্য মা কান্না করছে, বাবা কান্না করছে, চোখের জলে ভেসে যাচ্ছে আজকে পুরো সমাজ। এই সমাজের দায় আরো বেড়ে গেল। আমরা জানতাম না সমাজের দায় থাকতো না, কিন্তু জেনে যখন গেছি তাহলে আমাদের সামাজিক দায়িত্ব বেড়ে গেছে। আমরা আমাদের সামাজিক দায়িত্ব থেকে আমরা এই বাচ্চাকে সহযোগিতা করতে হবে অবশ্যই। আপনারা দেরি না করে যে যেভাবে পারেন জরুরি ভিত্তিতে এই বাচ্চাকে একটু সাহায্য করেন। দেরি হয়ে গেলে বাচ্চার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। গত কয়েকদিন আগে আরেকটি ভিডিও করেছিলাম, আখালিতে ভাড়া থাকতেন, ছোট্ট একটি বাচ্চার হাঁটুর ছিদ্র ছিল। সেই বাচ্চাকে আপনারা অনেক টাকা দিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় বাচ্চাটা মারা গেছে, কিন্তু আপনাদের টাকা দেয়াটা কিন্তু কবুল হয়ে গেছে। হয়তোবা বাচ্চাটার চিকিৎসা সঠিক টাইম মতো নিতে পারেননি, সেইও ছিলেন সিএনজি চালক, সেই বাবা। কিন্তু আমরা যখন তাকে পেয়েছি, আমরা যখন ভিডিও করেছি, আপনারা সাহায্য করেছেন, কিন্তু সেই সময়টা একদম শেষ পর্যায়ে ছিল। তবে এই টাকা দিয়ে তার গুড় কাপন হয়েছে, তার সিন্নি সালাত হয়েছে, আপনাদের সাহায্য কবুল হয়েছে। আমি আশা করি আমার এই ছোট্ট 13 মাসের যে বাচ্চাটি, সেই বাচ্চাটিকে বাঁচাতে আপনারা দেরি করবেন না। ও ভাই, এই বাচ্চাটিকে সাহায্য করলে আপনার বাচ্চাদেরকে আপনার আল্লাহ তাআলা ভালো রাখবেন। আপনার বাচ্চা সুস্থ আছে বলে যে অসুস্থ হবে না এটা ভাববেন না, কিন্তু সুস্থ রাখার জন্য আপনি খাজনা দিতে হবে, আদায় করতে হবে আপনার হক। আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থ আছে, আমার বাচ্চা যেন কোনোভাবে অসুবিধা না হয়, আল্লাহ তাআলা যেন হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। সেই শুকরিয়া আদায় করে কিন্তু এই বাচ্চাকে সাহায্য করতে হবে। এটা সাহায্য করলে আল্লাহ অবশ্যই আপনার বাচ্চাকে, আপনার পরিবারের সদস্যদেরকে ভালো রাখবেন। কারণ এই সমস্ত মানুষের দোয়া বড় প্রয়োজন। একটি বাচ্চার হাড়ে ছিদ্র, যখন ডাক্তার বলেছে যে এই বাচ্চাটির ইমিডিয়েটলি 2-2.5 লক্ষ টাকা দিয়ে অপারেশন করতে হবে, সেই সময়টা কতটুকু আর দেরি আছে আপনি বলেন? ডাক্তার যখন বলে দিয়েছেন যে 1.5-2 মাসের মধ্যে নিতে হবে, সেখানে তো আপনি, আমরা বেশি সময় নিতে পারি না। তাই বিলম্ব না করে এই ভিডিওটি এখন যারা দেখছেন, যখন যারা দেখবেন, সাথে সাথে কল দিয়ে 500 থেকে শুরু করে 5,000, 10,000, 50,000 পর্যন্ত
যে যেভাবে পারেন আল্লাহর ওয়াস্তে দান করেন। আপনাদের আমির হোসেন সাগর আপনারা সাহায্য করেন বলেই বুক ভরা আশা নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আমি এই সমস্ত মানুষের কাছে এবং আসি, এবং এই সমস্ত মানুষও আমাকে ডাকে যে সাগর আসলে এখানে হয়তো আমির হোসেন সাগর ডাকে ভাই বোনেরা সাহায্য করবে। আজকে তারা পেটে খেয়ে বাঁচার জন্য না, আজকে তারা রাজপ্রাসাদে থাকার জন্য না, আজকে তারা আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন একটা সন্তানের জীবন পাওয়ার জন্য, একটা সন্তানের জীবনের জন্য, একটা সন্তান যেন নিরাপদে থাকে, নিরাপদ থাকতে পারে। সেই জন্যই কিন্তু আমার এই মা, এই বাবা তারা সাহায্য চাচ্ছেন সন্তানের জন্য। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে যেন ভালো রাখেন, আমরা সেই প্রার্থনা করব। এবং এই মা এবং বাবার চোখের যে জল, সেই জলের দাম আমরা অবশ্যই দিব। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ থেকে, আমাদের সামাজিক দায়িত্ব থেকে, নৈতিক দায়িত্ব থেকে আজকের এই ভিডিওটি আমি যেখান থেকে আপনাদেরকে দিচ্ছি, এটা হচ্ছে সিলেট শহরতলি কুমারগাঁও বাস টার্মিনাল। আপনারা অনেকে নাম শুনেছেন, যারা চিনেন না তারা যদি বলেন সিলেটের আম্বরখানা থেকে অথবা বন্দর থেকে কুমারগাঁও আখালি বাস টার্মিনাল, আখালিয়া এলাকা, টুকের বাজার যাওয়ার আগে তেমুকি, এই এলাকা থেকে আপনি টিওর বাড়ি, কুমারগাঁও টিওর বাড়ি এলাকায় আপনি সরাসরি আসতে পারেন। গাড়ি নিয়ে আসলে 5-7 মিনিট 10 মিনিট লাগবে, আপনি তাদেরকে দিতে পারেন। তারা যেখানে আছেন সেখানকার পরিবেশ আপনারা দেখেন, কলোনির মতো একটা বাসা, গরিব মানুষ সবাই, তারা যতটুকু পেরেছেন চিকিৎসা করিয়েছেন, আর তাদের সাধ্য হচ্ছে না। তাই আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাচ্ছি, আমার এই ছোট্ট বাচ্চাটিকে আল্লাহর হাওলা করে আপনাদের উপরে ভরসা করে আমি এখান থেকে চলে যাব। আমি যেন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ এই বাচ্চাটা যেন আমাদের সকলের সহযোগিতায় সুস্থ হয়ে ফিরতে পারে। আল্লাহ তাআলা যেন এই বাচ্চাটিকে নেক হায়াত দান করেন। এই যে দেখেন, বাচ্চার জন্য যখন মা কান্না করছেন, এই বাচ্চাটা এখন যদি সুস্থ হয়, তারা এখন কি বাচ্চা মাকে রুচি করে খাওয়াতে পারবে? এখানে তাদের স্বার্থটা কি? কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই। মা বাবা চায় এই সন্তানটা যেন পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকুক, তার জীবনটা যেন সুন্দর হয়। মা বাবা চায় যে সন্তানটা আল্লাহ আমাকে দিয়েছেন, সেজন্য অত দ্রুত আল্লাহ তাআলা ডাকে না যায়, সেজন্য তার জীবনে আসা বসা এবং জীবনের শেষ স্বপ্ন পূরণ করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে। মা বাবা এই পৃথিবীতে কিছুই চায় না। তারা যখন নামাজ পড়ে দুহাত তুলে দোয়া করে যে আল্লাহ আমার সন্তানকে নেক হায়াত দিও, সুস্থ রেখো, বেমার আজার থেকে বাঁচিয়ে রেখো, বিপদ থেকে বাঁচিয়ে রেখো। পৃথিবীর প্রত্যেকটা মা বাবাই কিন্তু এই চাওয়াটা চায়। তাই আমরা আশা করব মা বাবার দায়িত্ব থেকে আপনাদের সন্তান সুস্থ আছে বলে আপনারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, আর এই বোনকে, এই ভাইকে সাহায্য করেন এই বাচ্চাটির চিকিৎসার জন্য, আর বলেন আল্লাহ এই সাহায্যের জন্য আমার বাচ্চাকে তুমি নিরাপদে রেখো, ভালো রেখো, আমাদেরকে ভালো রেখো। আল্লাহ বলেছেন দান করাত করলে ভালাই মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর হয়। দান করাত করলে সম্মানী হওয়া যায়। দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা সম্মানই করেন। দুনিয়াতেও মানুষ সম্মান দিবে, আখেরাতেও আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্মান দিবেন, জান্নাতি করবেন। নামাজ রোজার পাশাপাশি আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি। প্রবাসে থাকা অনেক ভাই বোনেরা আমার আছেন, আপনাদের কাছে দাবি করে সবসময় বলি যে আপনাদের আমির হোসেন সাগর আল্লাহর ওয়াস্তে চাইতে শিখেছে, কখনো এটা বন্ধ করবে না। আপনারা আপনাদের আমির হোসেন সাগরকে চাওয়া শিখিয়েছেন, আপনারা দিয়েছেন বলে আপনারা খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনাদের আমির হোসেন সাগরকে যেভাবে সাহায্য করে উৎসাহিত করছেন, এই উৎসাহিত করে যান। আপনাদের আমির হোসেন সাগর আরো ব্যাপক আকারে এই সমস্ত মানুষের জন্য কাজ করতে চায়। তাই আপনি পরিশ্রম করে প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা হয়ে আপনি প্রবাসে আছেন, যখনই আমাদের কোনো দুর্যোগ হয় তখনই কিন্তু আপনারা ছুটে আসেন, আপনারা সাহায্য করেন। আপনাদের সাহায্যটা আমরা চাই। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আপনারা যা যা পারেন, যার সাধ্য অনুযায়ী সরাসরি তাদের নাম্বার আমরা ক্যাপশনে দিয়েছি, সরাসরি সাহায্যটা আপনারা তাদের কাছে পাঠিয়ে দিবেন। এখান থেকে চলে যাওয়ার পর এই পরিবারকে সাহায্য করার জন্য আমাদের কাছে পাঠানোর কোনো দরকার নেই, এটা আমরা দায়িত্ব নিব না। আমাদের দায়িত্ব থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দিয়েছি। আপনাদের দায়িত্ব, আপনাদের যাদেরকে আল্লাহ ধনী করেছেন, আপনাদেরকে কি বলেছেন আপনি নিজে জানেন। আপনি শয়তানের দুকায় পড়ে এই সমস্ত মানুষকে দেখেও না দেখার ভান করবেন না, আমার কথা শুনেও না শোনার ভান করবেন না। মেধাকে কাজে লাগান, নয়তোবা মরার পরে আপনার চোখ কথা বলবে, আপনার নাক কথা বলবে, আপনার মুখ কথা বলবে, সব কিছু কিন্তু আপনাকে অভিশাপ দিবে। আর সেই অভিশাপ হতে পারে আপনার জাহান্নামের উসিল্লা। তাই আপনার চোখ যেন আপনার ভালো কথা বলতে পারে, আপনার নাক, আপনার চোখ, মুখ সব কিছু যেন, আপনার হাত সব কিছু যেন বলে যে আল্লাহ পৃথিবীতে থাকা অবস্থায়
আমাকে ভালো কাজে ব্যবহার করেছে। আপনি জ্ঞান দিয়েছিলেন, মানুষের কষ্ট দেখে তার মেধা দিয়ে বুঝেছে যে মানুষের পাশে থাকার দরকার। এভাবে যেন আমরা করতে পারি। পবিত্র আসরের আজান পড়ছে, এই আসরের আজানের নামাজ আমার ভাই বোন পড়বে, আপনাদের জন্য দোয়া করবে। আল্লাহ যেন আমাদের এই ভিডিওটি কবুল করেন, আমরা সেই আশা করছি। একটু আগে বলেছিলাম, পবিত্র শুক্রবারের আসরের আজানের পরে এবং মাগরিবের আগে মানুষ যদি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করে, এই প্রার্থনা কবুল হয় না। এটা আমাদের আলিম উলামারা, বড় বড় ওয়াজি যারা আছেন তারা বলেছেন, তাদের কাছ থেকে আমরা শুনেছি, আজকে আপনাদের কাছেও বললাম। ইনশাআল্লাহ এই আসরের আজানের সময় আমরা শেষ করছি লাইভটি। আরেকটি বিষয় বলে দেই, আমরা সবাই মানুষ, আমাদেরকে মরতে হবে। প্রত্যেকটা প্রাণী যারা আছেন, মানুষ সহ প্রত্যেকেরকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আপনাকে যখন কবরে রাখা হবে, যখন ফেরেশতারা এসে আপনাকে জাগিয়ে তুলবে, ঠিক তখনই এই মানুষটা কবরে জেগে উঠে দেখবে আসরের সময় হয়ে গেছে এবং আসরের আজান, আসরের সূর্যটা অস্ত হয়ে যাচ্ছে। তিনি ঘুম থেকে জেগে উঠেই বলবেন যে আমাকে অজুর পানি দাও, কারণ আমাদের আসরের আজানের নামাজের সময় যাচ্ছে। যদি সেই মানুষ জান্নাতি হন, যদি সেই মানুষের আমল ভালো হয়, তা আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এবং এই যে আসরের আজান দুনিয়াতে পড়ছে, মরার পরে যখন আপনি জীবিত হবেন, প্রথমেই কিন্তু আসরের আজানের বা আসরের নামাজ পড়ার জন্য আপনি জীবিত হবেন। আপনি যেন সেই দিন জীবিত হয়ে বলতে পারেন ফেরেশতাদের যে আমাকে অজুর পানি দাও, আমার আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন সেই কাজ করার সেই ক্ষমতা আমাদেরকে দেন। এই প্রত্যাশা আশা রেখে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বাচ্চাটির জন্য যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আজকে কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত ৩৮ নং ওয়ার্ড কুমারগাঁও গ্রাম থেকে। আল্লাহ হাফেজ। এটাই